শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। ভোটের আগে সেই শামশেরগঞ্জে কড়া নিরাপত্তা দেখতে পাওয়া গেল। হিন্দু ভোটারদের সামনে, বাড়ির সামনে সেখানে জওয়ান মোতায়েন করা হয়েছে, সিআরপিএফ জওয়ান রয়েছে। জাফরাবাদ, সেই জাফরাবাদ যে জাফরাবাদে বাবা এবং ছেলেকে রাতারাতি কুপিয়ে গণহত্যা করা হয়, সেই জাফরাবাদ। নামগুলো বলেনি তো বাঙালি হিন্দু। পশ্চিমবঙ্গের মানুষ প্রথম দফার ভোটের আগে হরগোবিন্দ দাস, কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসের নামগুলো বলেনি তো বাঙালি। ভোটের আগে কি মনে হয় হিন্দু বাঙালির ঘুম ভাঙবে? তারা জাগবে? তারা কি বুঝতে পেরেছে বিগত 5 বছর ধরে যে ট্রেলার দেখেছে, সেই ট্রেলার দেখার পর কি তারা গোটা সিনেমা দেখতে চাইবেন, নাকি বলবেন অনেক হয়েছে আর না? জাফরাবাদের ছবি দেখাই পাবে। জাফরাবাদে ভোটারদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বাহিনী। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে। মানে কোথাও এখনো পর্যন্ত সংশয় রয়েছে যে সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে। কি বলছেন সেখানে পারুল দাসের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। কি বলছেন পারুল দাস? ভোটের জায়গায় তো ভোট দিতে যেতে হবে। 1 বছর তো কেটে গেল, তো আমার স্বামী ছেলেকে তার পাবো না। এই এলাকাতে আপনারা সুরক্ষিত? এখন হিন্দুরা কি সুরক্ষিত? এখন তো আছে, পুলিশ আছে বলে। তো বলছে পুলিশ চলে গেলে কি করবে, বলেছে গোলা সবকে কেটে ঝরে থেকে যাব। তো সবাই বিএসএ ক্যাম্প চাইছে, কে জানে বিএসএ ক্যাম্পটা যেন হয় এলাকাতে। পুলিশ আছে বলেই আপনারা সাহস পাচ্ছেন ভোট দিতে? সাহস পাচ্ছে কি, ঘুরছে সব। যখন থেকে আমার স্বামী ছেলেকে কেটে ফেলেছে তখন থেকে আমরা কোথাও যাই না। কি চাইছেন? হিন্দুরা একসঙ্গে থাকুক, একসঙ্গে বাঁচাটাই এই মতো। হিন্দুরা যদি একতা না হবে তো কি করে বাঁচবে? ওদের কেমন একতা হয়ে সব লড়তে এসছে, কাজিয়া করতে এসছে। বাঁচতে গেলে একসাথে থাকতে হবে।